আওয়ামী পুলিশ দূষরদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট যেসব প্রতিষ্ঠানগুলো আছে, আমরা ঢাকার রাস্তা ছাড়বো না, পুরো ঢাকা ব্লক রাখবো। একটা ভার্সিটি রেজিস্ট্রার যদি বলে যে আমাদের কিছু করার নাই, তাহলে কি রাখতে পারে বলেন? একটা ভার্সিটি রেজিস্ট্রার বলে যে আমাদের কিছু করার নাই, তার কাছে কিছু করার, তাহলে কার কাছে করার থাকবে? তাহলে কার কাছে করার থাকবে? রেজিস্ট্রার বলে যে আমাদের হাতে কোনো কিছু এখন করার নাই, আমাদের সময় লাগবে। রাত 10টার দিকে তোমরা বোর্ড অফ ট্রাস্টিরা মিলে স্টুডেন্টকে রাখতে পারো, এখন তোমরা সমাধান করতে পারো না। মজা নাও আমাদের সাথে আলোচনা না। তারা বলছে কি যে বাবা আমাদেরকে সময় দাও, সময় দাও। কেন কিসের সময় দিব আমরা? কোন জায়গায় সময়? ঈদের 2 মাস সময় দিল, 2 মাস আগে স্টুডেন্টদেরকে বহিষ্কার করা হয়েছে। ঈদের 3 দিন আগে কতটা মানসিক প্রেশার আপনি বুঝতেছেন? এখন আমরা বললাম এখনই সমাধান করতে না, বোর্ড অফ ট্রাস্টি মিটিং কালকে। কেন রাত 10টার দিকে যখন শিক্ষার্থীরা বোর্ড অফ ট্রাস্টি মিটিং ডাকতে পারে, এখন তাদের সমস্যা কোথায়? তাদের শুধু শুধু আমাদের হয়রানি ছাড়া কিছু না। এই ধরনের যে ফ্যাসিস্ট যেসব প্রতিষ্ঠানগুলো আছে, যেসব প্রতিষ্ঠানের প্রতি কড়াকড়ি ব্যবস্থা না নেওয়া যেতে পারে, তাহলে বাংলাদেশের ছাত্রদের অবস্থা সামনে খুব বাজে অবস্থা যাবে। এখন ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আজকের ভিতরে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হবে। শুধু তাই না, বিকালের ভিতরে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে প্রতিনিধি এখানে এসে আমাদের সাথে দেখা করতে হবে। কেন আসলে শিক্ষা মন্ত্রণালয় এতদিনেও আমাদের বিষয়টা সমাধান করতে পারেনি এবং কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকার পরেও আমাদের উপরে পুলিশ হামলা করছে। সো তাদের দুজনের প্রতিনিধি অবশ্যই আসতে হবে এবং তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আজকের ভিতরেই স্টেটমেন্ট দিতে হবে বহিষ্কারাদেশ প্রত্যাহার। আদারওয়াইজ আমরা ঢাকার রাস্তা ছাড়বো না এবং এই অবস্থা যদি চলতে থাকে কালকে পুরো ঢাকা ব্লক রাখবো। নারী শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে, ওই সকল আওয়ামী পুলিশ দূষরদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সারা বাংলাদেশে আমরা বিভিন্ন পয়েন্টে জুলাই আগস্টের ন্যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে কালকে থেকে সারা ঢাকা শহরে আমরা থাকবো ইনশাআল্লাহ।